আমাদের যাত্রা শুরু হলো এনজেপি রেল স্টেশন থেকে। ওখান থেকে আমরা একটা গাড়ি করে যাচ্ছি সিলারিগাঁওয়ের পথে। সিলারিগাঁও একটা খুব ছোট্ট গ্রাম কালিম্পংয়ের, বলতে গেলে একটা অফবিট এরিয়া, যেখানে প্রচণ্ড বেশি জনবসতি নেই, একটা খুবই ছোট্ট গ্রাম। সে গ্রামটা সম্বন্ধে আপনাদের পরে জানাচ্ছি। তার আগে আপনারা এই ভিউটা এনজয় করুন, যেটা আমরা মোটামুটি সব বাঙালিরাই চিনি। এই রাস্তা দিয়েই আমরা যাই, যখনই আমরা দার্জিলিং যাই বা আমরা কালিম্পংয়ের দিকে যাই, গ্যাংটকের দিকে যাই। রাস্তাগুলো ভাগ হয়ে যাচ্ছে কিছুটা এগানোর পর থেকে, সেই জায়গাটাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। তার আগে দেখুন কি সুন্দর লাগছে না, দুদিকে ভরা সবুজ গ্রিনারি। এত বেশি ভালো লাগছে এখানটা যে আপনাদের না দেখি থাকতে পারলাম না। কিছুটা যেতে না যেতেই সামনে দেখতে পেলাম পাহাড়। কি অদ্ভুত সুন্দর যে লাগছে এই দৃশ্যটা, সেটা বোধহয় সামনে থেকে না দেখলে বোঝা সম্ভব নয়। প্রথম পাহাড় দেখতে পেয়ে যা মনে আনন্দ হলো, তাই জন্যে এই ক্লিপটা না নিয়ে থাকতে পারলাম না। এরপর আমাদের গাড়ি আরও এগিয়ে চলল। কিছুটা যাওয়ার পর আমরা এবার তিস্তা রিভারও দেখতে পাবো, আমাদের রাইট সাইডে পড়বে। কিন্তু যেটা খুব ভালো করে আমি দেখাতে পারবো না গাড়ি থেকে, কারণ যে গাড়িগুলো ওই সাইড থেকে এখন এনজেপির দিকে যাচ্ছে তারা খুব ভালোভাবে তিস্তা রিভারটা দেখতে পাবে। তাও আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই তো সবে পাহাড় শুরু হলো দেখা, এরপর তো শুধু পাহাড় দিয়েই গাড়ি যাবে। বলতে না বলতেই ডান দিকে চলে এসেছে তিস্তা নদী। অল্প একটু দেখতে পাচ্ছি আমরা, কারণ অনেক গাড়ি যাচ্ছে রোড দিয়ে, আর পাশে আছে গাছ, তো সেই কারণে মাঝে মাঝে আমাদের দেখা দিচ্ছে। আমি চেষ্টা করব গাড়িটা থামিয়ে যদি কোথাও থেকে একটু দেখানো যায়, তাহলে পুরো ভিউটা আপনাদের একবার দেখাতাম। আর এত সুন্দর শ্যামলিমায় ভরা, আমি তো চোখ সরাতে পারছি না। আমরা যারা পরিবেশ প্রকৃতি পছন্দ করি, নেচার লাভার্স, তাদের জন্য তো একদম সত্যিকারের দারুণ দৃশ্য। আচ্ছা বলে রাখি, আমরা ঠিক কোন সময়ে গেছিলাম। এই সময়টা হচ্ছে মে মাসের শেষের দিক করে আমরা গেছিলাম নর্থ বেঙ্গলের এই সাইডটায় ঘুরতে। আর এবারে আমাদের ডেস্টিনেশন পুরোটাই অফবিট এরিয়া, তো আশা করি আপনাদের ভাল লাগবে। আজকে আমাদের ডে 1, আমরা যাচ্ছি সিলারিগাঁও। সিলারিগাঁওর পথে যেতে যেতে আপনাদের অনেক কিছু দেখাবো, অনেক কিছুই চেনাবো, এবং আপনাদের আশা করি ভালো লাগবে যারা ঘুরতে যেতে ভালোবাসে। তো আমরা সেবক কালীবাড়িতে এরবার চলে এসেছি। এখানে আমরা পুজো দেব একটা, তাই পুজোর ডালা, ফুল, প্রসাদ সব কিনে নিয়েছি আমরা এই দিদিটির দোকান থেকে। তারপর আমরা এই ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে সিঁড়ি উঠে গেছে মন্দিরের, সেখান দিয়ে উঠে পুজো দেব। এই ওপরেই হচ্ছে সেবক কালীবাড়ি। এখানে সবাই মোটামুটি আসে, সবাই পুজো দেয়। নতুন করে বলার কিছুই নেই, কিন্তু তাও একটু দেখিয়ে দিলাম, কারণ আমি এখানে প্রথমবার এলাম পুজো দিতে, আগে কখনো আসিনি। এই রাস্তা দিয়ে হয়তো গেছি, দেখেওছি বাইরে থেকে, পুজো দেওয়া হয়নি, প্রথমবার পুজো দিলাম। বেশ ভালো পরিবেশ, চারিদিকে হালকা বৃষ্টি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে চারিদিকের মাটিটাই ভেজা। কি সুন্দর একটা প্রজাপতি দেখুন খেলা করছে। আর আমরা এখানে জুতোটা খুলে রাখবো, আর খুলে রেখে তারপরে আমরা সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যাব। তো খুবই ভাল লাগছিল। বেশ অনেকগুলোই সিঁড়ি আছে, বেশ উঁচুতে কালীবাড়িটা, খুব সাবধানে ওপরে উঠতে হচ্ছিল, কারণ সিঁড়িগুলো জলে ভেজা ছিল। আর চারিদিকে মোটামুটি যা দেখছি ভালো মতনই বৃষ্টি হয়েছে। আমরা যখন গাড়িতে এসেছি তখন বৃষ্টিটা হয়নি, হয়তো অনেক সকালের দিকে হয়ে গেছে। তো আমরা তো ট্রেন থেকে সকালবেলায় নেমে গেছিলাম, প্রায় আমাদের 5টা সাড়ে 5টায় আমরা এনজেপিতে দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি আসতে দেরি হয়েছিল। তারপর আমরা এলাম এখানে। তো এইখানে কিন্তু এত দূরই আপনাদের দেখাতে পারলাম, কারণ এরপর আবার ফোন, মোবাইল, ক্যামেরা এগুলো অ্যালাও নয়, ব্যাগে রাখতে হবে বন্ধ করে। ওখানে কোনো ছবি তুলতে বা ভিডিও করতে দেবে না। এরপর আমরা পুজো দিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে এবারে পড়লাম আমাদের সেবক ব্রিজ, বা যেটাকে আমরা করোনেশন ব্রিজও বলে থাকি। লোকাল লোকেরা এটাকে বাঘপুল ব্রিজও বলে, আবার অনেকে টাইগার ব্রিজও বলে। টাইগার ব্রিজ বলে কারণ এই ব্রিজটা স্টার্টিংয়ে দুটো টাইগারের স্ট্যাচু রাখা আছে, যেটা গেলে দেখা যেত, কিন্তু আমরা তো গেলাম না, কারণ ওই দিকে আমাদের গন্তব্য নয়। আমাদের গন্তব্য সামনের দিকে, আমরা যাব কালিম্পংয়ের দিকে। তো
এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমাদের গন্তব্যর দিকটা আলাদা হয়ে যাবে। মানে আমরা চলে যাব তিস্তা ব্রিজ দিয়ে, আর যারা বাঁ দিক দিয়ে চলে যাবে তারা চলে যাবে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের দিকে, মানে ওই রোডটা ধরবে। আমরা কিন্তু দার্জিলিংয়ের দিকে যাচ্ছি না, আমরা যাব কালিম্পংয়ের দিকে। তাই জন্য আমরা তিস্তা ব্রিজ যখন আসবে তখন আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝতে পারবেন। আর এই যে গাড়িটা দাঁড় করিয়ে আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিউ নিলাম, তার শটটা নিলাম তিস্তা ব্রিজের। এই জায়গাটা দিয়ে বেশ ভালো দেখা যাচ্ছিল তিস্তা নদীটা। তো এই হচ্ছে রোড, পাহাড়, ওই দিকে আছে আমাদের গাড়ি, আর আমি এই সাইডে এসে ছবি তুললাম। এরপর যেতে যেতে আমাদের খুব খিদে পেয়েছিল, কারণ আমরা তো ব্রেকফাস্ট করিনি, তাই একটা রেস্টুরেন্টে আমরা এলাম। তো সকাল সকাল কী আর খাবো বুঝতেও পারছিলাম না। আবার এদিকে পাহাড়ে এসেছি, পাহাড় মানেই ম্যাগি নয় মোমো। তো প্রথমে মোমোই করছিল মনটা, তো সেই জন্য মোমো খেয়ে নিলাম এখানে এসে। কিন্তু তার আগে দেখুন, হাত ধুতে এসে কি দেখলাম, কি দারুণ দৃশ্য। মানে এই রেস্টুরেন্টের জানলা দিয়েও এত ভালো একটা দৃশ্য দেখতে পেলাম। কি ছোট্ট একটা মানে ঝর্ণা টাইপের নদী বয়ে যাচ্ছে পাথরগুলোর মাঝখান দিয়ে, কি যে দারুণ লাগছে। আর পিছনের এই পাহাড়গুলো, আর তার সাথে মোমো, ব্যাস দারুণ লাগলো। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। ডান দিকে এবার তিস্তা নদীটা দেখুন, প্রায় আমাদের লেভেলেই চলে এসছে, মানে একদম পাশেই। এই যখন বন্যা হয় বা জল বাড়ে তিস্তার, তখন কিন্তু এই রোডগুলোতেই জল উঠে আসে, কারণ এটার থেকে তিস্তা নদীর একদমই ডিস্টেন্স বেশি নয়, একদম পাশে, মানে একদমই পাশে। আর তিস্তার রঙটা এখন একটু ঘোলাটে দেখতে পাচ্ছেন, মানে এটার কারণ হচ্ছে আমরা তো একটুখানি এদের রেনি সিজন যেটাকে বলে সেই টাইমেই এসেছি। তো ওপরে যত বেশি বৃষ্টি হচ্ছে, তিস্তার জল যত বাড়ছে তত বেশি মাটি কাদা এগুলো নিয়ে আসছে, তাই জন্য জলটা অনেক ঘোলাটে। সামনে দেখুন আমরা দেখতে পাচ্ছি ওই ব্রিজটা, ওটা হচ্ছে তিস্তা ব্রিজ। ওই তিস্তা ব্রিজটাই কিন্তু কালিম্পংয়ের দিকে যাচ্ছে, মানে কানেক্ট করেছে বলতে পারেন দার্জিলিং আর কালিম্পংকে। তো এই কারণে এই ব্রিজটা দিয়ে আমরা ক্রস করব। আমরা যদি এই ব্রিজটা না ক্রস করতাম, রাস্তাটা ওই দিকে সোজা বেরিয়ে যাচ্ছে, ওইটা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। কিন্তু এই যে আমরা ব্রিজটা এখন ক্রস করছি, এটা চলে যাচ্ছে আমাদের কালিম্পংয়ের দিকে। কালিম্পং বা গ্যাংটক দুটো দিকই, মানে ওই দিকে গিয়ে আবার রাস্তাটা ভাগ হচ্ছে দুভাগে। তো এই হচ্ছে ব্যাপার। তিস্তা নদীর ওপর দিয়ে আমরা ক্রস করে গেলাম, এতক্ষণ আমরা ওই পার দিয়ে আসছিলাম, এবার আমরা এই পারে চলে এলাম। আর এই জায়গায় দেখুন, ঠিক বাঁ দিকের রাস্তাটা যেটা দেখছেন ওটা যাচ্ছে গ্যাংটক, আর এই ওপরের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কালিম্পং। তো আমরা তো এই রাস্তাটাই ধরেছি, কারণ আমরা যাচ্ছি সিলেরিগাঁও। সিলেরিগাঁও যেটা বললাম কালিম্পংয়ের একটা খুব ছোট্ট গ্রাম, আপনাদেরকে দেখাবো যখন পৌঁছাবো। বেশ অনেকটাই আমাদের টাইম লেগেছে পৌঁছাতে, প্রায় আমাদের গাড়ি ছেড়েছিল সকাল 7টা সাড়ে 7টায়। ওই মাঝখানে একটু যা আমরা অপেক্ষা করেছিলাম কালী মন্দিরে আর একটু খাওয়ার জন্যে, ব্রেকফাস্ট করতে, কিন্তু তারপরে আমাদের তাও সিলেরিগাঁওতে পৌঁছাতে টাইম লেগে গেছে দুপুর 1টা-1:30টার কাছাকাছি। কারণ ওই যেটা বললাম বর্ষার কারণে অনেক জায়গায় কাজ হচ্ছে, অনেক জায়গায় ধস নেমে আছে, সেই সব কিছুর কারণেও অনেকটা দেরি হয়েছে। তারপরে ওখানে রাস্তাও তৈরি হচ্ছিল, সব কিছু মিলিয়ে আমাদের একটু দেরি হয়েছে, বাট পৌঁছানোর পর কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের। তো আপনারা এই ভিউটা দেখুন আর এনজয় করুন। এখানে এত সারি সারি পাইনের গাছের, মানে এত গাছ আছে যে বলে বোঝানো যাবে না, মানে সেই রাস্তাতে সূর্যের আলো অবধি রাস্তায় ঢোকে না, এক একটা জায়গা এরকম আছে। আর এই যে জায়গাটা, এই জায়গায় রাস্তাটা একটুখানি খারাপ ছিল, একটুখানি রাস্তাটা নুড়ি পাথর দেওয়া ছিল একটু, কিন্তু তারপর যে ভিউটা দেখতে পেলাম, ব্যাস অনেকটাই আসলে আমরা পাহাড়ের ওপরে উঠে এসেছি। আর এখন ভিউটা সত্যি দারুণ লাগলো। তো সিলেরিগাঁওতে যেটা শোনা যায় যে ব্রিটিশরা এখানে আর কি ইন্ট্রোডিউস করে সিনকোনা গাছের অনেক ধরনের আর কি প্ল্যান্ট আছে, আপনাদেরকে দেখাবো। মানে সিলেরিগাঁও নামটা আমি জানি না, মানে হয়েছে তো অ্যাকচুয়ালি বলে যে এই সিনকোনা গাছের সঙ্গে রিলেট করেই ওর নামটা করা হয়েছে। ওখানে অনেক কুইনাইন পাওয়া যায় জানেন সিনকোনা গাছ থেকে, যেটা আমাদের ম্যালেরিয়া রোগের ট্রিটমেন্ট করা হয়। তো এখানে কিন্তু প্রচুর ধরনের মেডিসিনাল প্ল্যান্ট আছে,
এবং আমরা চলে এসেছি দেখুন সিলারিগাঁওতে। এই পুরো এই যে ছোট্ট গ্রামটা আপনারা দেখছেন, এইটুকুই এই গ্রামটা। এর মানে পুরো গ্রামটা আপনি নিজের পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন। এরকম কোনো ব্যাপার না যে গাড়ি করে এখানে এসে ঘুরতে হবে। মানে আমরা পুরো গ্রামটা নিজেরাই কয়েক ঘন্টার মধ্যে হেঁটে ঘুরে নিয়েছি, এতটাই ছোট গ্রামটা। এই হোমস্টেতে আমরা থাকবো। তো এই হোমস্টেটা হচ্ছে আমাদের বেশ নিচের দিকে হোমস্টেটা ছিল, ওপরে দেখুন আরও অনেক হোমস্টে আছে। এখানে খুবই কম পপুলেশন, বোঝাই যাচ্ছে, কারণ গ্রামটা একদমই ছোট। চারিদিকে পাইন ফরেস্ট আর পাহাড় দিয়ে ঘেরা, মানে অদ্ভুত একটা সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। যেদিকেই দেখাচ্ছি শুধু সবুজ আর সবুজ, কত ধরনের ভ্যারাইটির যে গাছ, কত যে আমি এখানে ফুলের গাছ দেখেছি বলে বোঝানো যাবে না। আমি প্রচুর ফুলের ফটোও তুলেছি, যেগুলো আমি ভিডিওর লাস্টে অ্যাটাচ করে দেবো, আপনারাও দেখতে পাবেন। আর এই যে মেঘটা দেখছেন আসছে, এই মেঘটা দিয়ে এখনই পুরো যে ওপর দিকের পাইন ফরেস্ট আছে পুরো ঢেকে যাবে। মানে ভাগ্য ভালো যে আমি ভিডিওটা করতে পেরেছি, অর্ধেক টাইম তো এই মেঘেই ঢাকা আছে আমি যা দেখছি। এই মেঘটা আবার ঢুকছে আস্তে আস্তে, এখানটা পুরো ভরিয়ে দেবে, মানে দেখতেই পাবো না যে এখানে কোনো পাইন ফরেস্ট বা হোমস্টে আছে। তো আমাদের হোমস্টেটা বেশ নিচের দিকে ছিল, বেশ ভালোই লাগছিল। এর নিচের দিকটা দেখুন, কিছুই বোঝা যাচ্ছে না, এতটাই মেঘ। মানে এটা যে আমরা কত উঁচুতে আছি বা কী ব্যাপার কিছু দেখতেই পাচ্ছি না, মানে পুরো যেন মেঘে ঢাকা একটা জায়গায় আছি। তো অদ্ভুতভাবে এই মেঘটা ঢুকে আস্তে আস্তে ঢেকে দিচ্ছিল, আর ঢেকে দেওয়ার পর একদমই কিছু বোঝা যায় না। তো খুবই ভালো লাগছিল এখানে এসে। একটা একদম ছোট্ট গ্রাম, কোনো মানে সেরকম জনবসতি নেই, খুব মানে কি বলবো, মানে একদম সুন্দর একটা মানে অফবিট ডেস্টিনেশন। যদি পারেন তো ঘুরে যাবেন, আমার তো মনে হয় সবার খুব ভালো লাগবে। অনেক হোমস্টে আছে, আর প্রত্যেকটা হোমস্টেই সুন্দর। আমরা একটুখানি যে বললাম হাঁটতে বেরিয়েছিলাম, আমরা তো নিচের দিকে ছিলাম, আমরা একটু উঁচুর দিকে উঠে যাচ্ছি পুরো গ্রামটা ঘুরতে। তো উঁচুর দিকে উঠতে উঠতে যে ভিউগুলো পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। আর এখানে তো মারাত্মক ধরনের যেটা সবচেয়ে বড় জিনিস আছে সেটা কি বলুন তো, সেটা হচ্ছে জোঁক। আমার দিদাকে কিন্তু জোঁকে ধরেছিল, মানে এরকম অবস্থা, মানে প্রচণ্ড সাবধানে এখানে যেতে হবে, কারণ বন জঙ্গল এরিয়া তো, ফরেস্ট এরিয়া, তো যার জন্য এখানে কিন্তু থাকবেই। তার মধ্যে এখানে বৃষ্টি তো হয়ই মাঝে মধ্যে, মেঘে অর্ধেক সময় ঢাকা আছে দেখছেন। তো আমরা ওপরে অনেকক্ষণ ধরেই বেশ হেঁটে হেঁটে উঠে এলাম, একটা শর্টকাট রাস্তা ছিল, এখানে অনেক মাশরুম হয়ে আছে, সেটাই আপনাদের দেখালাম। আর দেখুন পুরো মেঘে এখন ঢেকে গেছে। তাই হোক, আমরা অনেকটা উপরে উঠে চলে এসেছি। এখান থেকে কিছুই না, একদম ওপর থেকে উঠে গোটা সিলারিগাঁওয়ের একটা ভিউ পয়েন্ট আছে, আপনি এখান থেকে পুরো আর কি দেখতে পাবেন। একটা সানসেট ভিউও আছে, সেখানে আমরা আর যাইনি, কারণ এমনি আর কি সান দেখা যাচ্ছে না, যা মেঘ করে আছে, তাই সেই ভিউ পয়েন্টটার আমরা যাইনি। ওই রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে, তো এখন আমরা এসেছিলাম এখানে ভিউ পয়েন্ট দেখতে। অনেকটা হেঁটে এলাম, এই দিকে রাস্তা ধরে একদম তলা থেকে আমরা উপরে উঠে এসেছি। আর এখন আমরা এই ওপর থেকে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি, যেটা চলো তোমাদেরকেও দেখাই ব্যাক ক্যামেরাটা দিয়ে। এখন তো অলমোস্ট মেঘে ঢেকে গেছে, সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না, বাট অন্য টাইমে খুব সুন্দর দেখতে লাগে। মানে চোখেতে তো অনেকটাই ভালো দেখতে লাগছে, যতটা না ক্যামেরাতে বোঝা যাচ্ছে। হ্যালো, কি রে, দিনের বেলার ভিউ তো দেখলেন, এবার রাতের ভিউটা দেখুন। কি ছোট ছোট আলো জ্বলছে ওই দূরের হোমস্টেগুলোতে, ঠিক তারার মতন। আর আমাদের হোমস্টেটাতেও বেশ আলো দিয়ে সাজিয়েছে, কারণ এমনি চারিদিক অন্ধকার, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এই আলোতেই যা একটু চারিদিকটা দেখা যাচ্ছে। আর আমাদের রুমের এই জানলার কার্টেন সরালে বাইরের বাকি হোমস্টেগুলো দেখা যাচ্ছে। সবাই ঘুরছে বেড়াচ্ছে, এনজয় করছে, তো বেশ ভালোই লাগছে। আর এখানে যেটা বলেছিলাম আপনাদেরকে, প্রচুর ফুলের গাছ আছে। আমি দেখুন কত ফুলের ছবি যে তুলেছি, মানে আরও না জানি কত আছে, যতটুকু পারলাম তুলে ধরে চেষ্টা করলাম আপনাদের দেখাতে। আপনাদের কীরকম লাগলো ভিডিওটা জানাবেন। যারা প্রকৃতিপ্রেমী আশা করছি তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই জায়গাটা পারলে কিন্তু ঘুরে যাবেন,
1-2 দিন যদি থাকতেও চান থাকতেও পারেন, খুব সুন্দর লাগবে আপনাদের। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি আসছি পরের নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে টাটা।